বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয় পেল শাসক দল। ফের সবুজ আবির উড়ল বাঁকুড়ার তালডাংরায়। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, মনোনয়ন জমা করতে দিলে তবেই তো ভোটটা হবে। প্রসঙ্গত 2009 সালে তালডাংরার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৎকালীন শাসক সিপিআইএমকে হারিয়ে বিরোধী তৃণমূল সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয় এই সমবায় পরিচালন সমিতির সদস্য হিসেবে। 2019 সাল পর্যন্ত ভোট হয়ে স্থায়ী সদস্য পদ থাকে। তারপর 2019 সালের পর থেকে এই সমবায় সমিতিতে কোনো নির্বাচন হয়নি। এবার 2025-এ দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসন অর্থাৎ 9টি আসনে জয়লাভ করল শাসক দল তৃণমূলের মধ্যে মহিলার সংখ্যা 2টি। বৃহস্পতিবার ছিল তালডাংরার সমবায় কৃষি উন্নয়ন সমিতির 361 সদস্য সংখ্যাযুক্ত 9টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের জয়ী ঘোষণা ও শংসাপত্র দান করা হলো। এক কথায় বিরোধী প্রার্থী মনোনয়ন কোনো আসনে জমা না দেওয়ায় সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জয়ের পরে স্বাভাবিকভাবেই তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব ও জয়ী প্রার্থীরাও সবুজ আবির খেলায় মাতল। সাথে সাথে চলল নবনির্বাচিত প্রতিনিধিদের ফুলের মালা দিয়ে বরণ। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্রর অভিযোগ, জয়লাভ আবার কি জিনিস, মনোনয়ন পেশ করতে দিলে তবে তো নির্বাচন হবে। শাসক দল পুলিশের সাথে হাত মিলিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করছে। কোনো বিরোধী প্রার্থীকে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি। গায়ের জোরে নির্বাচন করিয়ে জয়লাভ করছে তৃণমূলের বাঁকুড়ার সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলে, কৃষকদেরকে ভাই থেকে দাদা করেছে এই সরকার। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মামাটি মানুষের জয়। এই নির্বাচনে মনোনয়ন বাধা বিরোধীদের এই দাবিকে নস্যাৎ করে বলেন, নাচতে না জানলে উঠোন বাঁকা। বাঁকুড়া তালডাংরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। গোটা পশ্চিমবাংলায় সমবায় নির্বাচন চলছে, তার সাথে সাথে তালডাংরাতেও সমবায় নির্বাচন হলো। তার আগে পাঁচপুরা, রাধানগর এগুলো হয়েছে। সব জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে। আপনারা জানেন যে কৃষকের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন, কৃষকদেরকে ভাই থেকে দাদা করেছেন। আজকে কৃষক বন্ধুর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন, কৃষকদের এই উন্নয়ন, কৃষকদের উন্নতি সমবায়ের মাধ্যমে দিয়ে যেটা হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভাবতে পেরেছিলেন, অন্য কোনো রাজনৈতিক দল ভাবতে পারেননি। তাই আজকে সমবায় নির্বাচনে 361 জন যারা আমাদের সদস্য, তারা প্রত্যেকে সহযোগিতার মধ্য দিয়ে আজকে 9 জনকে আমাদের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত করলেন এবং সবাই ভালোভাবে সমবায়ের কাজ করবে সেই আশা রেখে তাদেরকে নির্বাচিত করলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, বিরোধীরা বলছে কাউকে প্রার্থী পদ নমিনেশন করতে দেওয়া হয়নি। বিরোধীরা ভুল কথা বলে। আমাদের সকলের সহযোগিতা, প্রত্যেকটা যারা কৃষক আছে, যারা সদস্য আছে, তাদের নির্বাচনে তারা অংশগ্রহণ করে, তারা নিজেরা প্রার্থী ঠিক করে তারা নির্বাচিত করেছেন এবং সকলেই সহযোগিতা করেছেন বলেই আজকে এই 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তার জন্য এই জয় আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় আজকে কৃষকদের জয়, এই জয় সমবায় বন্ধুদের জয়, সমবায় শ্রেণীদের জয়, এটা পারিবারিক জয়। এই জয় আমরা সবাই মিলে অংশীদারিত্বের মধ্য দিয়ে আজকে সমবায়কে ঠিকঠাক চালাবার জন্য আমরা এই জয় পেয়েছি এবং এই জয়ে সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন, তার জন্য এই জয়। এই সমিতি কতজনের সদস্য এবং 361 জন সদস্য, টোটাল মেম্বার হচ্ছেন 361 জন। আজকে 9 জন বোর্ড অফ ডিরেক্টর হয়েছেন। আর আমাদের এই সমবায় নির্বাচন 9 সালে হয়েছিল, বামফ্রন্টের কাছ থেকে আমরা প্রথম কাড়িয়ে নিয়েছিলাম। তারপরে 14 সালে নির্বাচন হয়েছিল, তারপরে 19 সাল চলার পরে এটা ম্যানেজারেরা চালাচ্ছিল। বোর্ডটা শেষ হয়ে যাওয়ার পরে আবার গোটা পশ্চিমবাংলায় এই সমবায় নির্বাচন হচ্ছে। সেই সমবায় নির্বাচনের সাথে তালডাংরা এসকিএসেরও নির্বাচন হলো, তাতে 9 জন প্রার্থী অংশগ্রহণ করলেন এবং তারা জয়লাভ করলেন। বলছি যে বছর শেষ হলে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের সমবায় সমিতিগুলি আপনাদের কবজাতে, কিভাবে দেখছেন? দেখুন, পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে, কৃষক থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশা এবং ভরসা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষকে, সমস্ত শ্রেণীর মানুষকে যেভাবে দেখেছেন, যেভাবে উন্নয়ন করে চলেছেন, তার জন্য মানুষ আজকে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মা রূপে গোটা পশ্চিমবাংলার মানুষকে দেখেছেন, সেই রকম মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রূপে দেখছেন। এবং আজকে তৃণমূল কংগ্রেসকে আমরা জানি যে 2026-এর নির্বাচনে সমবায়ে যেরকম জয়লাভ করছে, তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনেও বাঁকুড়া জেলায় ভালো ফল করবে
এবং 12 সিট আমরা পাবো। প্রত্যেকটা সভায় নির্বাচনে তৃণমূলের জয়ের পেছনে বিরোধীদের যে দাবি গণতন্ত্রের জয় নয় সন্ত্রাসের জয়, এই বিষয়টা কি হবে? সবাই আছে, সবাই দেখছে গণতন্ত্র স্তম্ভ। আজকে সাংবাদিকরা আছেন, আজকে তারা দেখেছেন। যদি এই ধরনের কোনো ঘটনা হতো নিশ্চয়ই খবর হতো, নিশ্চয়ই মানুষ জানতো। এই ধরনের কোনো ঘটনা নয়। আজকে কৃষকরা নিজেরা সমবেত হয়ে আজকে তারা নিজেরাই প্রার্থী ঠিক করেছে। যারা সমবায়কে ঠিকঠাক চালাতে পারবে, যারা সমবায়ের সাথে যুক্ত থাকে, সেই সব ধরনের প্রার্থী হয়েছেন। এখানে যারা 361 জন প্রার্থী মেম্বার আছেন, তারা জানেন যে কি ধরনের প্রার্থী করা হয়েছে। সেই ভালো প্রার্থীদেরকে নিয়ে যারা সমবায়কে ভালো করে সময় দিতে পারবেন এবং সমবায় দীর্ঘ উন্নতি লাভ করার চেষ্টা করবেন, সেই সব প্রার্থী হয়েছে। তাদেরকে সবাই সমর্থন করেছে। সভায় নির্বাচনে জেলা প্রতিনিধিদের জয়, কিভাবে জয়লাভ আসলো কি বলবেন বিষয়টা? আপনারা জানেন যে বাঁকুড়া জেলায় সমস্ত সমবায় নির্বাচন চলছে, গোটা পশ্চিমবাংলায় সমবায় নির্বাচন চলছে। তার সাথে সাথে তালডাংরাতেও সমবায় নির্বাচন হলো, তার আগে পাঁচমুড়া, রাধানগর এগুলো হয়েছে। সব জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে। আপনারা জানেন যে কৃষকের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন, কৃষকদেরকে ভাই থেকে দাদা করেছেন। আজকে কৃষক বন্ধুর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন, কৃষকদের এই উন্নয়ন, কৃষকদের উন্নতি সমবায়ের মাধ্যমে দিয়ে যেটা হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভাবতে পেরেছিলেন, অন্য কোনো রাজনৈতিক দল ভাবতে পারেননি। তাই আজকে সমবায় নির্বাচনে 361 জন যারা আমাদের সদস্য, তারা প্রত্যেকে সহযোগিতার মধ্য দিয়ে আজকে 9 জনকে আমাদের বোর্ড অফ ডিরেক্টর করলেন, নির্বাচিত করলেন এবং সবাই ভালোভাবে সমবায়ের কাজ করবে সেই আশা রেখে তাদেরকে নির্বাচিত করলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, বিরোধীরা বলছে কাউকে প্রার্থী পদ নমিনেশন করতে দেওয়া হয়নি। বিরোধীরা ভুল কথা বলে। আমাদের সকলের সহযোগিতা, প্রত্যেকটা যারা কৃষক আছে, যারা সদস্য আছে, তাদের নির্বাচনে তারা অংশগ্রহণ করে, তারা নিজেরা প্রার্থী ঠিক করে তারা নির্বাচিত করেছেন এবং সকলেই সহযোগিতা করেছেন বলেই আজকে এই 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তার জন্য এই জয় আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় আজকে কৃষকদের জয়, এই জয় সমবায় বন্ধুদের জয়, সমবায় শ্রেণীদের জয়, এটা পারিবারিক জয়। এই জয় আমরা সবাই মিলে অংশীদারিত্বের মধ্য দিয়ে আজকে সমবায়কে ঠিকঠাক চালাবার জন্য আমরা এই জয় পেয়েছি এবং এই জয়ে সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন, তার জন্য এই জয়। এই সমিতি কতজনের সদস্য এবং 361 জন সদস্য, মেম্বার? টোটাল মেম্বার হচ্ছেন 361 জন। আজকে 9 জন বোর্ড অফ ডিরেক্টর হয়েছেন। আর আমাদের এই সমবায় নির্বাচন 9 সালে হয়েছিল, বামফ্রন্টের কাছ থেকে আমরা প্রথম কাড়িয়ে নিয়েছিলাম। তারপরে 14 সালে নির্বাচন হয়েছিল, তারপরে 19 সাল চলার পরে এটা ম্যানেজারেরা চালাচ্ছিল। বোর্ডটা শেষ হয়ে যাওয়ার পরে আবার গোটা পশ্চিমবাংলায় এই সমবায় নির্বাচন হচ্ছে। সেই সমবায় নির্বাচনের সাথে তালডাংরা এসকেএস এরও নির্বাচন হলো, তাতে 9 জন প্রার্থী অংশগ্রহণ করলেন এবং তারা জয়লাভ করলেন। বলছি যে বছর শেষ হলে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের সমবায় সমিতিগুলি আপনাদের কবজাতে, কিভাবে দেখছেন এই বিষয়? দেখুন, পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে, কৃষক থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশা এবং ভরসা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষকে, সমস্ত শ্রেণীর মানুষকে যেভাবে দেখেছেন, যেভাবে উন্নয়ন করে চলেছেন, তার জন্য মানুষ আজকে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মা রূপে গোটা পশ্চিমবাংলার মানুষকে দেখেছেন, সেই রকম মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রূপে দেখছেন এবং আজকে তৃণমূল কংগ্রেসকে আমরা জানি যে 2026-এর নির্বাচনে সমবায়ে যেরকম জয়লাভ করছে, তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনেও বাঁকুড়া জেলায় ভালো ফল করবে এবং 12 সিট আমরা পাবো। প্রত্যেকটা সভায় নির্বাচনে তৃণমূলের জয়ের পেছনে বিরোধীদের যে দাবি গণতন্ত্রের জয় নয় সন্ত্রাসের জয়, এই বিষয়টা কি হবে? সবাই আছে, সবাই দেখছে গণতন্ত্র স্তম্ভ। আজকে সাংবাদিকরা আছেন, আজকে তারা দেখেছেন। যদি এই ধরনের কোনো ঘটনা হতো নিশ্চয়ই খবর হতো, নিশ্চয়ই মানুষ জানতো। এই ধরনের কোনো ঘটনা নয়। আজকে কৃষকরা নিজেরা সমবেত হয়ে আজকে তারা নিজেরাই প্রার্থী ঠিক করেছে। যারা সমবায়কে ঠিকঠাক চালাতে পারবে, যারা সমবায়ের সাথে যুক্ত থাকে, সেই সব ধরনের প্রার্থী হয়েছেন। এখানে যারা 361 জন প্রার্থী মেম্বার আছেন, তারা জানেন যে কি ধরনের প্রার্থী করা হয়েছে। সেই ভালো প্রার্থীদেরকে নিয়ে যারা সমবায়কে ভালো করে সময় দিতে পারবেন এবং সমবায় দীর্ঘ উন্নতি লাভ করার চেষ্টা করবেন, সেই সব প্রার্থী হয়েছে। তাদেরকে সবাই সমর্থন করেছে। 2019 সালে শেষ হয়েছিল আমাদের এই গভর্নমেন্টের, মানে আমাদের এমবার্গো চলছিল, ইলেকশনগুলো অনেকদিন বন্ধ ছিল। সেই কারণে দীর্ঘদিন এলাকার মানুষের দাবি ছিল বা মেম্বারদের দাবি ছিল যে ইলেকশনটা করানোর জন্য। তো যেহেতু আমাদের এমবার্গো চলছিল, আমরা কোনো সমিতিতে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট নয়, পুরো স্টেট জুড়েই আমাদের ইলেকশনগুলো বন্ধ ছিল। সেই জন্য আমরা দীর্ঘদিন ইলেকশন করাতে পারিনি। যখনই এমবার্গোটা উইথড্র হলো, আমরা ইলেকশনের প্রক্রিয়ায় আমরা সকলে আমরা উদ্যোগী হলাম
এবং সেই মর্মে আমাদের আরও সাহেব আমাকে এআরও হিসাবে আমাকে নিয়োগ করলেন এবং আমি নির্বাচন প্রক্রিয়া শুরু করি। আমাদের এই নির্বাচন প্রক্রিয়াতে যথেষ্ট আমরা ম্যানেজার এবং স্টাফ এবং যিনি আমাদের সভাপতি আছেন বর্তমানে প্রচুর সহযোগিতা পেয়েছি, সেই কারণেই সুষ্ঠুভাবে আমরা নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পেরেছি। ওই জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা শুরু করেছিলাম আমাদের মনোনয়নপত্র আমরা বিলি শুরু করেছিলাম 18/6 এবং 19/6 দুদিন সময় ছিল এবং মনোনয়নপত্র পেশ হয়েছিল 20/6 এবং 21/6। স্ক্রুটিনি ছিল 23 তারিখ। তো মনোনয়নপত্র পেশ হয়েছিল। আমাদের এখানের সিট হচ্ছে আমাদের আসন সংখ্যা 9, তার মধ্যে 6 জন হচ্ছেন আমাদের অসংরক্ষিত, 2 জন মহিলা সংরক্ষিত এবং 1 জন তফসিলি জাতি উপজাতির জন্য 1টি আসন সংরক্ষিত। তো সেই আসনে আমাদের 9টি মনোনয়নপত্রই জমা পড়েছিল এবং পরীক্ষার পর দেখা যায় যে 9টি মনোনয়নপত্রই বৈধ। সেই মর্মে আমরা 24/6 তারিখে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিলাম ওই 6 জনের। তো তাদেরকেই আমরা সেই দিনেই আমরা তারা ডিম টু বি ইলেক্টেড তারা বিজয়ী হিসাবে ঘোষণা করেছিলাম এবং আনকন্টেস্ট তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। ঠিক আছে, তো সেই 9 জনের নাম আমি ঘোষণা করছি। অসংরক্ষিত আনরিজার্ভ ক্যাটাগরি থেকে নির্মল কুমার ভূঁই মহাশয়, গণেশ চন্দ্র ভূঁই, মিন্টু মাঝি, সাধন চন্দ্র মণ্ডল এসসি রিজার্ভ, চণ্ডীদাস কর আনরিজার্ভ থেকে, সঞ্জয় কুমার দে আনরিজার্ভ, দিলীপ ঘোষাল আনরিজার্ভ এবং লীলা মাঝি ওমেন ক্যাটাগরি থেকে এবং মধুমিতা বাজ ওমেন ক্যাটাগরি থেকে রিজার্ভ ক্যাটাগরি থেকে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এই সমিতি দীর্ঘদিন ধরেই খুব ভালো এবং সুনামের সাথে কাজ করে চলছে। এখানকার ম্যানেজার বাবু বিভিন্ন অসুবিধা সত্ত্বেও যেহেতু বোর্ড ছিল না দীর্ঘকাল, উনি সমিতিটাকে চালিয়ে নিয়ে গেছেন এবং আপনারাও এলাকাবাসীও ওনাকে সহযোগিতা করেছেন। তো আমি চাইবো যেভাবে চলছিল অতীতে এইভাবে নতুন তো বোর্ড এসেছেন, বোর্ডে যারা এসছেন ডিরেক্টর তারা অবশ্যই সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবেন। সর্বোপরি আমরা সবসময় পাশে আছেন আমাদের ব্লক সভাপতি, উনিও সহযোগিতা করবেন এবং আপনারা তো আছেনই। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো সমিতির মেরুদণ্ড হচ্ছেন আপনারা। ঠিক আছে, আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো অতীতে যা ছিল আমি আশা করছি যেহেতু আমরা ইলেক্টেড বোর্ড পাচ্ছি, এনারা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন এবং এই বোর্ডের মেয়াদ পর্যন্ত আমি আশা করছি একদম উন্নতি চূড়ান্ত শিখরে যাতে ওনারা পৌঁছাতে পারেন, সমিতিটি আরও সুবৃদ্ধি ঘটে এবং উত্তরোত্তর আরও বৃদ্ধি পায়, আমি সেই কামনা করছি। এবং চোখের ভরসা চশমা, ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।